আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকেন এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিওটা হচ্ছে যে ইন্টারভিউ কিভাবে নেয় সেটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। কারণ কাজ আমরা খুঁজে পাওয়ার সাথে সাথেই আমাদের কাজ দিয়ে দেয় না কোম্পানি, তো আমাদের ইন্টারভিউর জন্য একটা ব্যবস্থা করে। সেই ইন্টারভিউটা কিভাবে নেয় তো সেটাই আপনাদের দেখানোর জন্য আমি আজকের ভিডিওটা তৈরি করেছি। অনেকেই আমাকে এই কথা বলেছে যে আমার ইন্টারভিউ কিভাবে নেয় সেটা দেখানোর জন্য, আর আমার হুবহু ইন্টারভিউটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, কারণ আপনাদের ইন্টারভিউ সম্পর্কে ধারণাটা দেওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ইন্টারভিউ কিভাবে নেয়। প্রথমে লিখেছি দেখুন, ওখানে বসো, ওখানে বসো। তার আগে একটা কথা বলি, যখন আপনি এন্ট্রি হবেন বসের রুমে তখন আপনি প্রথমেই একটা সুন্দরভাবে সালাম দেবেন, কারণ সালামটা তারা অনেক পছন্দ করে এবং সুন্দরভাবে গ্রহণ করে। যে আপনি সালাম দেবেন যে আসসালামু আলাইকুম বস। তো সে অবশ্যই যদি মুসলিম হয় ইনশাআল্লাহ সে সুন্দরভাবে আপনার সালামের উত্তর নেবে এবং উত্তর দেবে। তারপরে আপনাকে বলবে যে ওখানে বসো, ওখানে বসো, ডুডুক ডিসানা, ডুডুক ডিসানা, ওখানে বসো। এখানে ডুডুক ডিসানা আমি বলেছি, কিন্তু ওরা শর্টকাটে ডি না বলে সানাও বলতে পারে, ডুডুক সানা এভাবেও বলতে পারে। তাহলে আপনি বুঝে নেবেন যে ওখানে বসতে বলতে, কারণ পাশে সিট থাকে তখন আপনাকে ওখানে বসতে বলে। তো ডুডুক ডিসানা বা ডুডুক সানা, ওখানে বসো। তো আপনি ডুডুক মানে বসা আর ডিসানা বা সানা মানে ওখানে। তা আপনাকে বললো ডুডুক ডিসানা, ওখানে বসেন বা ওখানে বসো। তা আপনি সুন্দরভাবে একটা বললেন যে তেরিমাকাসি স্যার, তেরিমাকাসি বস, যে কোনো একটা বললেন তেরিমাকাসি বস মানে ধন্যবাদ বস। তারপরে আপনাকে জিজ্ঞেস করবে, আমিও সুপার মার্কেটে জব করি, আমার যে ইন্টারভিউটা হয়েছিল আমি বাইরের কিছু না, আমি হুবহু আমারটা তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের বোঝানোর ক্ষেত্রে। তাই সুন্দরভাবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ইনশাআল্লাহ ভালো কিছু নিয়ে যাবেন। আমার পুরো অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম, ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। তারপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে, পুরো ইন্টারভিউটা আপনার সঙ্গে তুলে ধরছি, আপনার নাম কি? আপনার নাম কি? সিয়াপা নামা আওয়াক, সিয়াফা নামা আওয়াক, আপনার নাম কি? আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনার নাম কি। তো সিয়াপা মানে কি, নামা মানে নাম, আওয়াক মানে আপনার। আওয়াক পুইনাও বলতে পারে, আওয়াক পুইনা মানে আপনার। কিন্তু এখানে দেখুন সিয়াপা, সিয়াপা মানে কি। আপনারা বলতে পারেন যে আপা মানে তো কি, এখানে সিয়াপা কেন? আসলে এই সিয়াপা মানে কি এটা শুধু নামের ক্ষেত্রে, কোনো মানুষের নামের ক্ষেত্রে এই সিয়াপা মানে কি হয়। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তারপরে আপনার যে নাম সেই নামটা বলবেন, ছায়া নামা বিদ্যুৎ, ছায়া নামা বিদ্যুৎ, আমার নাম বিদ্যুৎ, আমার নাম যেহেতু বিদ্যুৎ। ছায়া মানে আপনার যে নাম আপনি সেই নামটাই বলবেন অবশ্যই, আপনি আর যেন আবার আমার নাম করে বলেন না, আপনি আপনার নাম বলবেন। ছায়া মানে আমার, নামা মানে নাম, আর আপনার নাম তো নাম যে বিদ্যুৎ, আমার যেমন নাম বিদ্যুৎ তাই আমি বিদ্যুৎ বললাম। আশা করছি বুঝতে পারছেন এবং আপনাকে বোঝাতে পারছি। তারপরে আপনি এখানে কেন এসেছেন আপনাকে এটা বলবে, কিন্তু অবশ্যই প্রত্যেকটা ইন্টারভিউতে এগুলো কিন্তু জিজ্ঞেস করে যে আপনি এখানে কেন এসেছেন। বস বা সুপারভাইজার যেই ইন্টারভিউ নিক সেই আপনাকে এই কথা জিজ্ঞেস করবে যে প্রথমে আপনি এখানে কেন এসেছেন। আর ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেখাগুলো শুরু করুন, দেখতে শুরু করুন, কারণ আপনার একটা লাইকের আশায় আমার অবশ্যই পাওনা থাকে। তো আপনি এখানে কেন এসেছেন? কেনাপা আওয়াক ডাতাং দি সিনি, কেনাপা আওয়াক ডাতাং দি সিনি, আপনি এখানে কেন এসেছেন। আপনাকে জিজ্ঞেস করবেই মাস্ট, আপনি এখানে কেন এসেছেন। মানে সে তো জানেই যে আপনি কাজের জন্য এসেছেন, তারপরেও ইন্টারভিউ ক্ষেত্রে আপনাকে এটা জিজ্ঞেস করে। তো কেনাপা মানে কেন, আওয়াক মানে আপনি, আর ডাতাং মানে আসা, আর ডি সিনি মানে এখানে। আবার তারা ডি সিনি না বলে সিনিও বলতে পারে, ডাতাং সিনি, সিনি মানে এখানে, ডি সিনি মানে এখানে। আশা করছি বুঝতে পারছেন। আওয়াক ডাতাং কেনাপা আওয়াক ডাতাং ডি সিনি, আপনি এখানে কেন এসেছেন। তারপরে আপনি অবশ্যই বলবেন। আর ভাষাগুলো যদি না জানেন অবশ্যই আপনি বুঝতেও পারবেন না, বলতেও পারবেন না। তাই আপনি প্রথম চান্সে যদি ভাষাটা শিখে ইন্টারভিউতে যান, অবশ্যই আপনি এক চান্সে ইন্টারভিউ পাস করলে, আপনাকে সুন্দরভাবে জবাব দিতে পারলে আপনার চাকরি মাস্ট বি ওখানে হবেই হবে ইনশাআল্লাহ। এতটুকু বিশ্বাস রাখতে পারেন, আর মনে বল রাখবেন, ধৈর্য হারাবেন না। তো আপনি যেহেতু
আপনি তখন উত্তর দেবেন যে বস আমি একটা কাজের জন্য এসেছি, যেহেতু আপনি কাজের জন্য গিয়েছেন, তো বস আমি একটা কাজের জন্য এসেছি। তো বস saya datang untuk satu dikerja, বস saya datang untuk satu dikerja, বস আমি একটা কাজের জন্য এসেছি। কিভাবে দেখুন, বস, তো বস সায় মানে আমি, দাতাং মানে আসা, উন্তুক মানে জন্য, আর সাতু মানে একটা বা এক, আর কেরজা মানে কাজ, আর ডি কেরজা মানে কাজের। কাজের তো ডি কেরজা মানে কাজের, যেমন আপনি বলছেন যে কাজের জন্য, তাই ডি কেরজা মানে কাজের। তো বস সায় দাতাং উন্তুক সাতু ডি কেরজা, বস আমি একটা কাজের জন্য এসেছি। এটা যদি মালয়েশিয়ানদের মতন সুন্দর মানে হুবহু ওদের মতো বলতে যায়, তাহলে কিন্তু ভেঙে বললে আপনাদের ঠিক এমন হবে, একটু উল্টা মনে হবে যে বস আমি এসেছি জন্য একটা কাজের। আশা করছি বুঝতে পারছেন। এবার দেখুন, আপনি যখন বললেন যে বস আমি একটা কাজের জন্য এসেছি, তখন কিন্তু আপনার বস ঠিক এভাবে জিজ্ঞেস করবে যেটা আমাকে করেছিল। তো আপনি কি কাজ জানেন, আপনি কি কাজ জানেন, আপনি যখন বলবেন আমি একটা কাজের জন্য এসেছি, তখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি কাজ জানেন। আওয়াক তাহুকের জাপা, আপনি কি কাজ জানেন বা আপনি জানেন কাজ কি। আওয়াক মানে আপনি, তাহু মানে জানা, কেরজা মানে কাজ, আর আপা মানে কি। তো আওয়াক তাহুকের জাপা। দেখুন, এভাবে যদি প্রত্যেকটা কথার, প্রত্যেকটা প্রশ্নের জবাব বা প্রত্যেকটা কথার অ্যান্সার, উত্তর যদি সুন্দরভাবে দিতে পারেন এবং তাদের সাথে সুন্দরভাবে কথা বলতে পারেন, তাহলে কাজ তো আপনার হবেই হবে এবং আপনি তাদের একটা বিশ্বাসের জায়গা অর্জন করতে পারবেন। কেমনটা জানেন, সে আপনাকে মনে করবে যে না, একে দিয়েই কাজ হবে, কারণ সে মালয়েশিয়ান ভাষাটা সুন্দরভাবে বোঝে এবং সবার সাথে কথা বলতে পারবে এবং কাস্টমারের সাথে কাস্টমার ডিলিং করতে পারবে ভালো। তো এই সব রকম বিবেক বিবেচনা করে আপনার কাজের ধরনটা সে বুঝে নেবে এবং আপনার বেতনটাও কিন্তু সেই অনুপাতে দেওয়ার চেষ্টা করবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। সামনে ভিডিওতে আরও আসছে, আরও কী কী জিজ্ঞেস করবে এবং আরও কী কী বলতে পারেন এবং আপনি কি বলতে চান, কি বলতে পারেন, এই সব কিছু কথা নিয়ে আরও সামনের ভিডিওটা আগামীকাল আসবে ইনশাল্লাহ। ততক্ষণ চোখ রাখুন এই চ্যানেলের সাথে। তো সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এমন ভিডিও সবার আগে পেতে প্রতিনিয়ত। আর এই চ্যানেল থেকে প্রতিনিয়ত এমন ভিডিও আপলোড করা হয়, একদিনও মিস দেওয়া হয় না, শুধু আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা সুন্দরভাবে জলদি ভাষাগুলো শিখতে পারেন এবং আমি ছোট ছোট ভিডিও দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।